আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। গরু মোটা তাজাকরণ সিরিজের ৪র্থ পর্বে আপনাকে স্বাগতম। গত পর্বে আমরা আলোচনা করছিলাম গরুকে কৃমিনাশক দেওয়ার পূর্বে কি কি বিষয় জানা থাকা খুবই জরুরি। এ পর্বে আমরা কৃমিনাশক নিয়ে আলোচনা করব। গরুকে কিভাবে সঠিক পদ্ধতিতে কৃমিনাশক দেওয়া যায়। গরুকে সঠিক পদ্ধতিতে কৃমিনাশক না দিলে গরুর শরীরে থাকা কৃমিগুলো পুরোপুরি দূর হয় না। আর গরু সঠিকভাবে মোটা তাজা হয় না। গরু মোটা তাজাকরণ সিরিজের প্রত্যেকটা ভিডিও পেতে আমাদের খামার মাস্টার ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দিন। পাশে থাকা বেল আইকনটি চালু করে দিলে আমাদের গরু মোটা তাজাকরণ সিরিজের প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। আপনি সরাসরি ভিডিওগুলো দেখে গরু মোটা তাজা বিষয়ে অনেক কিছু জানতে পারবেন। প্রথমে আসা যাক, কৃমি গরুর শরীরে কি কি ক্ষতি করে। কৃমি গরুর শরীরে থাকা পুষ্টিগুলো শোষণ করে নেয়। এতে গরুর অতি দ্রুত দুর্বল হয়ে যায়, খাবার রুচি কমে যায়, পাতলা পায়খানা হয়, পায়খানার সমস্যা হয়, বিভিন্ন সমস্যা হয়। গরুর জন্য কৃমি হচ্ছে এক ধরনের পরজীবী। গরুর শরীরে পরজীবী দুই প্রকার, একটা হচ্ছে অন্তঃপরজীবী, একটা বহিঃপরজীবী। অন্তঃপরজীবীগুলো হচ্ছে অন্তে অর্থাৎ পেটের ভিতরে যে কৃমিগুলো আছে, যেমন গোল কৃমি, ফিটাই কৃমি, পাতা কৃমি, প্রোটোজোয়া ইত্যাদি ইত্যাদি। এবং বহিঃপরজীবী হচ্ছে গরুর শরীরের উপর অর্থাৎ চামড়ার উপর যে কৃমিগুলো থাকে, উকুন, আটালি, মাইট এই জাতীয় যে পরজীবীগুলো থাকে এগুলো হচ্ছে বহিঃপরজীবী। তো গরু মোটা তাজা করার জন্য আপনাকে প্রথমে অন্তঃপরজীবীর দিকে খেয়াল রাখতে হবে। অন্তঃপরজীবীগুলা দূর করতে হবে। আর অন্তঃপরজীবী দূর করার জন্য আপনি ট্যাবলেট ফরম্যাটের যে ওষুধগুলো আছে, লিবামিসল, টাইকোবেন্ডাজল, প্রথমে আপনি এই গ্রুপের ওষুধটি খাওয়া দিতে পারেন। যেমন ডেনাডেক্স আছে, নাভাডেক্স আছে, এলটিভেট আছে, এই জাতীয় ওষুধগুলো। এরপরে হচ্ছে, আর এই কৃমির ডোজটি করবেন অবশ্যই গরু কেনা থেকে শুরু করে 1 সপ্তাহ পরে। তো গরুকে আপনি এই ওষুধ খাওয়ানোর পর 15 দিন পরে গিয়ে বহিঃপরজীবীর জন্য আপনি আইভারমেকটিন গ্রুপের ওষুধ দিতে পারেন। আর যদি দেখেন কলিজা কৃমি আছে, আপনি যদি নিশ্চিত হতে পারেন যে গরুর শরীরে কলিজা কৃমি আছে, সেক্ষেত্রে আপনি অবশ্যই কলিজা কৃমির ইনজেকশন করে নিতে হবে। আরেকটি বিষয় খামারি ভাইরা ভুল করে, গরুকে কৃমির ওষুধ দিতে হলে অবশ্যই ডোজ মেনটেন করে দিতে হবে, সঠিক ডোজে কৃমি ওষুধ দিতে হবে। গরুর যদি বডি ওয়েটের তুলনায় কৃমির ডোজ কম হয়ে যায়, সেক্ষেত্রে কৃমি ওষুধ সঠিকভাবে কাজ করে না, কৃমি গরুর শরীরে থেকেই যায়। বরঞ্চ যে কৃমিগুলা থেকে যায় সেই কৃমিগুলা অনেক শক্তিশালী হয়ে যায়। কৃমিনাশক অবশ্যই সকালে খালি পেটে দিবেন। আর কৃমিনাশক দেওয়ার পর অবশ্যই 1 থেকে 2 ঘন্টা খাবার থেকে বিরত রাখবেন। আর কোন প্রিপারেশনের ওষুধ কোন কৃমির জন্য ভালো কাজ করে এ বিষয়ে আমাদের চ্যানেলে সুন্দর করে গোছালো ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। মনে রাখবেন, গরু মোটা তাজা করার জন্য কৃমিমুক্ত করা মোটা তাজাকরণের একটা গুরুত্বপূর্ণ ধাপ। এতে গরুর রুচি বাড়ে, পুষ্টি শোষণ ভালো হয়, দ্রুত ওজন বৃদ্ধি পায়। কৃমিমুক্ত করার পর গরুকে লিভার টনিক দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। আমরা পরবর্তী ভিডিওতে লিভার টনিক নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর গরু মোটা তাজা করতে গিয়ে আপনি কি কি সমস্যায় পড়েছেন আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমরা চেষ্টা করব সঠিক পরামর্শ দেওয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।